আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। হে মুসলমান ইমানদার, এই মা বাবার সম্মান আর ইজ্জত যেই সন্তান করবা না, তোমার মতো কপাল পরা সন্তান আর কেউ হতে পারে না। আর যার মা বাবা নাই শুধু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারা যাবে তো ইনশাআল্লাহ। হে মুসলমান ইমানদার, আমার নবী যখন মা হারা বাবা হারা, নবীর বয়স আস্তে আস্তে 10 বছর হয়ে গেল। আমার নবী এখন গোটা মক্কার মধ্যে আল আমিন উপাধি পেয়ে গেলেন। কারণ আমার নবী যদিও বাচ্চা, নবীর মতো এত বড় বিশ্বাসী আর মক্কায় কেউ নেই। আমার নবীর এমন আদর্শওয়ালা হয়ে গেল, বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায়, আর মা বাচ্চারে ঘুম পাড়ার কয়, আমার সন্তানকে আমি মুহাম্মাদের মতো ভালো বানাবো। সুবহানাল্লাহ। নবীর বয়স যখন 25 হয়ে গেল, আমার নবী এবার আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। নবী আমার হেরা গুহায় ধ্যান মগ্ন করতে লাগলেন। 40 বছর পর্যন্ত নবী ধ্যান মগ্ন করলেন। হঠাৎ করে হেরার চারপাশ আলোকিত হয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইকরা। নবী বলে, আমি পড়তে জানি না। হে নবী আপনি পড়েন। নবী বলে, আমি পড়তে জানি না। আবার বলেন, পড়েন। নবীর বুকে চাপ দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার নবী একটানে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেলল। আমার নবীর গায়ে জ্বর উঠে গেল, শরীরের তাপমাত্রা বেড়ে গেল। খাদিজার ঘরের কিনারায় নবী গভীর রাত, খাদিজার ঘরের কিনারায় গিয়া বলে, খাদিজা দরজা খোলো, আমি মুহাম্মদ। আম্মাজান খাদিজা যখন দরজা খুলল, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার একটু চেপে ধরো, আমার একটু আমজা করে ধরো। আম্মাজান খাদিজা নবীরে কম্বল দিয়া যখন চেপে ধরলো, আমার নবী ঠোঁট মোবারক খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবীটিকে বলে, খাদিজা তুমি আমার এতদিন এত ভালোবাসছো, আমার জন্য ওই হেরা গুহার এত সংকীর্ণ পথ, পাহাড়ের পিচ্ছিল পথ তুমি আমার জন্য খানা টানছো।
ও খাদিজা তুমি জানো আমার মা নাই, তুমি জানো আমার বাবা নাই, একমাত্র আপন তুমি আমার। ও খাদিজা আমি এখন এমন একটা কথা বলবো, হতে পারে তুমি আর আমারে ভালো জানবা না। আম্মা জান খাদিজা ডেকে বলে, ও মুহাম্মদ, গোটা মদিনার মানুষ আপনাকে কতটুকু ভালো জানলো আমি জানি না, তবে আমি খাদিজা আপনাকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। এবার আমার নবী কয়, খাদিজা আমি হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই আমার উপরে কোরআন নাজিল করে দিছে। ও খাদিজা আজকে ফজরের পর থেকে কোরআনের দাওয়াত আমি শুরু করে দিব। আম্মা জান খাদিজা নবীর হাতটারে আরো শক্ত করে ধরে বলে, ও মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা আমি জানি না, তবে আমি আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার মুসলমান হয়ে গেলেন, আমার নবী দাওয়াতের জন্য নেমে গেল। যেই চাচারা নবীর ছাড়া কিছুই বুঝতো না, এই চাচারা আমার নবীকে ব্যাংকের মতো আমানতদার হিসাবে টাকা রাখতো। আজকে সে আবু জাহেল সিজদা অবস্থা আমার নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি চেপে দেয়। আমার নবী এমন অবস্থা, নবী রক্তাক্ত। আমার নবী খাদিজার ঘরে যায়, খাদিজা রক্তগুলো মুছে দেয়। আমার নবী ডেকে বলে, খাদিজা একমাত্র তুমি আছো আমারে দেখার মতো, আমার চাচা আছে আর আবু তালেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই একই বছরে খাদিজা এবং আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী এখন দেখে মা নাই, বাবা নাই, আবু তালেবও নাই, খাদিজাও নাই। আমার নবী কোথায় যাবে? তায়েফে চলে গেল, উম্মে হানি ফুফির ঘরে নিয়ে আশ্রয় নিল। দুই ভাই তায়েফ শাসন করত। আয়েশা বলে, মুহাম্মদ তুমি নাকি কোরআন এখানে আসছো? বলে হা। খবরদার, তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত চলবে না, কোরআনের দাওয়াত তায়েফের ময়দানে দেওয়া যাবে না। আমার নবী দাওয়াত বন্ধ করেছিলেন নাকি? জোরে জবাব দেন। ইসলামের কাজ করতে গেলে বাধা আসবে, থেমে থাকা যাবে নাকি? জোরে বলেন। আমার রক্ত যাবে, জীবন যাবে, জেল জুলুম হবে, তবুও দিনের কাজ বন্ধ করা যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার নবী, আমার মায়ার নবী দাওয়াত বন্ধ করে নাই। নবী যখন দাওয়াতের জন্য তায়েফের ময়দানে নেমে গেল, ওই তায়েফের বেঈমান মানুষগুলো নবীর পিছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিছে। যা যা, ও একটা পাগল, ওর গায়ে পাথর মার, থুথু মার, ধুলু মার। আমার গায়ে পাথর মারে, আমার নবীর গায়ে থুথু আর ধুলা। আমার নবীর গায়ে পাথরের আঘাত, একটা পাথর এসে নবীর ঠোঁটের উপরে পড়ে, ঠোঁটটা ফেটে রক্ত পড়ে জুব্বা লাল হয়ে যায়। আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠলো। এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে গেল, জমিনটা কেঁপে উঠলো। জমিন আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, আমি দুনিয়ার সব ওজন সহ্য করি, তবে তোমার নবীর রক্তের ওজন আমি সইতে পারি না আল্লাহ। ও দয়ার আল্লাহ, আর এক ফোঁটা রক্ত যদি আমার গায়ে লাগে, আমি জমিন কিন্তু উল্টে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি কিন্তু উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনি একবার যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফবাসীরে মেরে ফেলবো। আপনার আমার নবীর আদর্শ কত সুন্দর,
আমার নবী তখন ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দেন, ওরা বুঝে নাই, ওরা না বুঝা মারছে, ওদেরকে আপনি হেদায়েত দেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি গোটা আলামিনের জন্য রহমত। আমার নবী আলামিনের জন্য রহমত। কেমন আলামিনের জন্য রহমত? আমার নবী শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য রহমত কয় না, আল্লাহর বানানো এই নবমণ্ডল ভূমণ্ডল, আল্লাহর বানানো লৌহ কলম, আসমান জমিনের মধ্যে যত যত সৃষ্টি রয়েছে, আল্লাহর বানানো ওই তারকা, আল্লাহর বানানো ওই চন্দ্র সূর্য, আল্লাহর সৃষ্টি কোটি কোটি গ্রহ, যা কিছু আছে না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য আমার আল্লাহ যেমন রব, আমার নবী হলেন রহমত। আমার নবী কেমন রহমত, কেমন আলামিনের জন্য রহমত। হে মুসলমান, অনেকে বলে ওই মানুষটা অনেক ধনী। কেমন ধনী? 100 বিঘা জমি আছে, ওই লোকটার এত টাকা পয়সা, এত ধন দৌলত, এইভাবে তিনি এত উচ্চ লেভেলের ধনী হয়েছে। আমার নবী কোন আলামিনের জন্য রহমত? এজন্য আলামিনের ব্যাখ্যা জানার প্রয়োজন আছে। আলামিনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, আমার নবী কেমন আলামিনের জন্য রহমত। আল্লাহ তাআলা পৃথিবীটা বানাইছে, গোটা পৃথিবীতে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী প্রায় 750 কোটি মানুষ, এর মধ্যে 250 দেশ বা 350 দেশ আছে। এই দেশগুলো এক একটা রাষ্ট্র এক একটার চেয়ে বড়। বাংলাদেশটা কত বড়? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। কত বড়? ভারতের পেটে 25টা বাংলাদেশ ঢুকে যাবে। তাহলে ভারত কত বড়? ভারতের চেয়ে আবার রাশিয়া বড়, ওই রাশিয়ার চেয়ে আমেরিকা, কানাডা, সুইডেন, কত বড় বড় রাষ্ট্র, সব মিলে হলো একটা পৃথিবী, ছোট্ট একটা পৃথিবী, ছোট। আল্লাহর এত গ্রহ, এত কিছুর মধ্যে পৃথিবীটা সবচেয়ে ছোট। এত গ্রহের মধ্যে পৃথিবী একটা ছোট্ট গ্রহ। দেখেন, উদাহরণ দিলে বুঝবেন পৃথিবীর তুলনায় সূর্যটা কত বড়। এই রকম পৃথিবী যদি একটা, দুইটা, আর 100 আর 200 না, 14 লক্ষ এক জায়গায় করেন, এই 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। বা একটু বেশ কমান, শ্বাস টানতেছে, সাউন্ডে মজা পাইতেছি, কি করবেন দেখেন। 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। এই পৃথিবী আল্লাহ তাআলা এত বড় করে বানাইছেন, অথচ এই পৃথিবীটা আল্লাহ তাআলা এত বড় বানাইলেন, এই রকম 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। তাহলে সূর্যটা যদি এত বড় হয়, একটা প্রশ্ন আসে, তাইলে তারকা কত বড়? আমরা তো জানি তারকা আরো বড়, ঠিক না? একটা তারকা কত বড় বলে? একটা তারকার পেটে, শুধু ব্যাটেল জিউস নামে আল্লাহ একটা তারকা বানাইছেন, ওই তারকাটা কত বড়? ওই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। আল্লাহ আসমানে এত কিছু বানাইছেন ভাই, আমার আলোচ্য বিষয় এগুলো না।
এজন্য আমি এত বিস্তারিত ব্যাখ্যায় যাব না। আমি শুধু বলি আল্লাহ যে গ্যালাক্সি বানাইছেন, নেপচুন বানাইছেন, জুপিটার বানাইছেন, আল্লাহ তাআলা ওই ব্ল্যাক হোল বানাইছেন, ওই যে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এত কিছু আসমান জুড়ে, মহাকাশ জুড়ে, এই সব সৃষ্টিগুলো মহা সৃষ্টি। এই সব সৃষ্টির জন্য আল্লাহ রব আমার নবী রহমত। তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমার নবীরে কেমন করে বানাইছে। ওই জন্মের সময় আমার নবী আলাদা। আমিনা বলে সাধারণ মানুষরা যেমন দুনিয়ায় সন্তান জন্ম নিতে দেয়, জন্ম দেওয়ার সময় যেমন কষ্ট হয়, আমি আমিনার গর্ভ থেকে যখন মুহাম্মদ দুনিয়াতে আসছে মনে হয় যেন আমি আমিনা মোটেও টের পাই নাই। সুবহানাল্লাহ। আমিনা একদিন সিরাত ইবনে হিশামে বর্ণনা করা হয়, আমিনা একদিন মদিনা মক্কার বাজারে যায়। মক্কার বাজারে যাওয়ার পর আমিনা যখন বাজার থেকে বাড়ি ফিরতেছে, আমিনা তাকায় দেখতেছে মক্কার কিছু মানুষ তার পিছনে পিছনে আসতেছে। আমিনা জিজ্ঞাসা করে, তুমি আমার কেন পিছনে আসো? তখন ওই সব মানুষগুলো বলে, আমিনা, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব আমাদের চেয়ারম্যান, বিদেশে যায়, ব্যবসার জন্য যায়, টাকা পয়সা নিয়ে আসে, এত ব্যবসা এত কিছু, তুমি এত দামি সুগন্ধি লাগাইছো, ওই দামি সুগন্ধিগুলো পারলে একটু আমাদেরকে তোমার শ্বশুরের মাধ্যমে এনে দিও, কারণ তুমি যখন হেঁটে যাও তোমার সুগন্ধিতে আমরা মাতোয়ারা হয়ে যাই। আমিনা যখন ঘরে চলে গেল, আব্দুল মুত্তালিব বাজারে যখন মানুষের সাথে সাক্ষাৎ, এবার সব মানুষগুলো ডেকে বলে, আব্দুল মুত্তালিব আপনি এত দামি সুগন্ধি কই পাইলেন? আমাদেরকে একটু দামি সুগন্ধি দেন। আব্দুল মুত্তালিব কয়, কিসের সুগন্ধি? আমি তো কোনো আতর আনি নাই। আপনার পুত্রবধূ আমিনাকে আপনি যেই সুগন্ধি দিয়েছেন আমাদেরকে একটু দেন। আব্দুল মুত্তালিব বলে, না না, আমার কাছে কোনো সুগন্ধি নাই। তাইলে কিসের ঘ্রাণ পাইলাম? আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেল। বাড়ি গিয়া জিজ্ঞাসা করে, আমিনা, পুরো ঘরটা সুগন্ধিতে ভরে গেছে, এত মাতোয়ারা, এত দামি সুগন্ধি তুমি কই পাইছো রে আমিনা? আমিনা ডেকে বলে, ও বাবা, আমি কোনো দামি সুগন্ধি লাগাই নাই। মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসছে সেদিন থেকে আমার শরীর থেকে এমন সুগন্ধি আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। যেদিন থেকে মুহাম্মদ আমার গর্ভে, সেদিন থেকে এত সুঘ্রাণ, আমি যেখানে যাই, আমি থুতু ফলাইলে থুতুটা আর থাকে না, সাথে সাথে গাছের পাখিগুলো এসে থুতুটারে নিয়ে যায়। আমি যখন বাথরুমে যাই, গোসলখানায় যাই, গোসলখানা থেকে বের হওয়ার পর আমার পরে যারা গোসলখানায় ঢুকে তারা আর বের হতে চায় না। জিজ্ঞাসা করলাম কেন? কয়, আপনি যখন গোসলখানায় ঢুকছেন, এরপরে আবার যখন বের হইছে, আপনার ওই গায়ের সুগন্ধি গোটা গোসলখানাটা মাতোয়ারা করে রেখেছে। আমার নবী গর্ভে আসার কারণে যদি এত দামি হয়, এবার আব্দুল মুত্তালিবের চোখ খুলে গেল। তাইলে আমার পুত্রবধূ আমিনার কোলে সাধারণ কোন মানুষ আসতেছে না। আইস পাদ্রীর কাছে চলে গেল, ও পাদ্রী, আমাকে সংবাদ দাও, আমিনার কোলে কে আসতেছে, আমি তো টের পাইতেছি না।
এমন সুগন্ধি আমেনার মধ্যেও কোনো পরিবর্তন দেখা যায় না। আমেনা তো অসুস্থ হয়ে বিছানায় থাকার কথা না। না, আমেনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমেনার পেটে মনে হয় কোনো বাচ্চাই নাই, এত সুস্থ। আইস পাদ্রী এসে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না তোমার পুত্রবধূ আব্দুল্লাহর বেটা এই যে আমেনার গর্ভে যিনি আসতেছে তিনি সাধারণ কোন মানুষ আসতেছে না। ওই গর্ভের বাচ্চাটা দুনিয়া আসবে, পূর্ববর্তী সব কিতাবগুলো বন্ধ হয়ে যাবে, তিনি এক নতুন ধর্ম চালু করবেন, যিনি আসার পর গোটা দুনিয়া তার পাগল হয়ে যাবে, গাছের পশু পাখি তার পাগল হয়ে যাবে। তার নাম আগেই তাওরাত জবুর ইনজিল ইঙ্গিত দিয়ে দিয়েছে, তার নাম হবে মুহাম্মদ। এবার আইস পাদ্রী দেখে মক্কার জমিনে কোনো বৃষ্টি হয় না, মক্কার জমিনে বৃষ্টি হয় না। এই একটা সুযোগ, এত দামি মানুষ যেহেতু আমেনার গর্ভে আসতেছে, আমার নাতি হয়ে আসতেছে, আজকে আমি মক্কার মানুষকে একটা আশ্বাস দিব, মক্কার মানুষ আশ্বাসে আশ্বস্ত হয়ে যাবে। গোটা মক্কার মানুষরে ডেকে বলে, ও মক্কার মানুষ জেনে নাও, আগামী সপ্তাহে মক্কায় কোনো দুর্ভিক্ষ থাকবে না, সব মক্কার জমিনের ফাটা মরুভূমির মাটিগুলো গোটা মক্কা সতেজ হয়ে যাবে। আমি বলে দিলাম, কথা শুই না সবার মাথা নষ্ট হয়ে গেছে। এবার সবাই ডেকে বলে, ও কওমের চেয়ারম্যান, আপনি কাজ করতেছেন ভালো কথা, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার সমালোচনা হয়। বৃষ্টি তো আপনার হাতে না, বৃষ্টি তো আপনার বাবারও হাতে না, আপনি কেমনে বললেন বৃষ্টি হবে? আব্দুল মুত্তালিব কয়, হ্যাঁ আমি বললাম বৃষ্টি হবে। আব্দুল মুত্তালিবের মনে মনে আসা, এমন দামি একজন ব্যক্তি দুনিয়াতে আসতেছে, এই দামি ব্যক্তির নিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করব, আমার আল্লাহ বৃষ্টি না দিয়া আর পারবে না। সুবহানাল্লাহ। সোমবার দিবাগত রাত্রে আমিনার ঘরের কিনারে আব্দুল মুত্তালিব গিয়া দাঁড়ায় যায়। আব্দুল মুত্তালিব রুমাল নিয়া তোয়ালে নিয়া দাঁড়াইয়া ঘরের দাইমাকে ডাক দিয়া কয়, ও দাইমা, আমার নাতি মুহাম্মদ যখন আসবে কারো কোলে দিবা না, সবার আগে আমার রুমালের উপরে নিয়ে আসবা। দাইমা ঘরের মধ্যে গেছে গিয়া দেখে আমি যে আমেনাকে ধরবো এর আগেই মুহাম্মদ দুনিয়ায় চলে আসছে। আমার নবী সিজদা অবস্থায় দুনিয়ায় চলে আসছে। আমার নবী সিজদায় অবস্থায়, নবজাতক কেমনে সিজদা দেয়, আমার নবী সিজদা অবস্থায় আছে। শুধু সিজদায় না, সিরাতে ইবনে হিশামে বলা হয় আমার নবী কচি আঙ্গুলটা আসমানের দিকে উঠায়া, আমার নবী আঙ্গুলটার এরকম যখন নাড়া দেয়, সাথে সাথে আসমানের চালটা ফেকে ফাটা ফাঁকা হয়ে যায়, আসমান থেকে নূর পড়া শুরু হয়, গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। এবার গায়েব থেকে আওয়াজ, غيبوا هذا الطفل غيبوا هذا الطفل غيبوا هذا الطفل طوفوا مشارق الأرض ومغاربها حتى يعلم الخلق بصفاته ونعته واسمه। এই বাচ্চাটারে তাড়াতাড়ি গায়েব করে দাও, বাচ্চাটাকে গোটা দুনিয়ায় ঘুরাও, কারণ গোটা দুনিয়ার সব মাখলুকরা এই বাচ্চাটাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। আমার নবীর এবার গোটা দুনিয়া ভ্রমণ করাইলো। আল্লাহু আকবার। আমার নবীরে গোটা দুনিয়া
ওই শিশুবেলায় আল্লাহ ঘুরাইয়া নিলেন। আমার নবী তো দুনিয়া এসে দেখে আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম হবে, আমার আল্লাহ কই ছোট্টবেলায় তো বাবার হাত ধরে তুমি ঘুরতে চাও, তুমি তো ছোট্টবেলায় বাবার হাত ধরে এলাকা এলাকায় হাঁটবা। ও মোহাম্মদ, তুমি অভাব বোধ করবা, তোমার বাবা দুনিয়ায় নাই, যে কারণে আমি তোমারে ওই জন্মের পর গোটা দুনিয়াটা একটা সফর করায়া দিলাম। আমার নবী দুনিয়াতে আসার পর আমেনা নিজের থেকে বর্ণনা দেয়, আমার মুহাম্মদ যখন সুবহ সাদেকের সময় দুনিয়ায় আসছে, আমি কেমন যেন মোটেও টের পাই নাই মুহাম্মদ চলে আসছে। এবার আব্দুল মুত্তালিব আমার নবীরে তোয়ালিয়া নিয়া আমার নবীরে কোলের মধ্যে নিছে। সূর্য ওঠার পর আব্দুল মুত্তালিব দৌড় দিয়া মক্কার ওয়াবিও ফাতেম নামক ময়দানে চলে গেছে। সেখানে যাইয়া আসমানের দিকে আমার নবীরে উঁচু কইরা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আল্লাহ তুমি জানো আমার হাতে কে, তুমি এমন এক ব্যক্তি আমার হাতে দিয়েছো যিনি আসার পর গোটা দুনিয়া খুশি হয়ে গেছে। ও আল্লাহ, এই নবী এই মুহাম্মদের উসিলায় তুমি মক্কার জমিনে বৃষ্টি দাও। শুধু মক্কার জমিনে না, আমার আল্লাহ তাআলা গোটা আরবটা বৃষ্টিতে ভরপুর করে দেয়। গোটা আরবের মরুভূমিগুলো সতেজ হয়ে যায়। যেই উটের স্তনে দুধ ছিল না, উটের স্তনে দুধ চলে আসলো, বাচ্চারা ভরপুর এবার খাওয়া শুরু করলো। 1000 বছরে প্রজ্বলিত আগুন নিভে গেল, কিসরা প্রাসাদ ধ্বংস হয়ে পড়ে গেল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ হলো আমার নবী কেমন, আমার নবীর মিলাদ। মিলাদ অর্থ হলো জন্ম। নবীজির অলৌকিকত্ব ছিল মিলাদ জন্মের ভিতরে, তবে এটা আমল করার কিছু নাই, ঠিক কিনা? মিলাদুন নবী আমল করার কিছু নাই, শুনে শুনে বরকত এবং ফজিলাত নিয়ে মন নরম করবা। তাহলে আমল করব কোনটা? বলে সিরাতুন নবী আমল করবা। কি আমল করতে হবে? সিরাত মানে নবীর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল এটার উপরে আমল করতে হবে। মিলাদ আমল করার কিছু না, মিলাদ শুনে অন্তর নরম করব, নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি করব। হে মুসলমান ইমানদার, আমার নবীর বয়স যখন 4 বছর হয়ে যায়, হালেমা সাদিয়া দুধমা হালেমা সাদিয়ার ঘরে আমার মায়ার নবীর যখন রাখা হয়, হালেমা সাদিয়ার ঘরে থাকা অবস্থায় বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী সেখানে দাঁড়ানো। সহিহ বুখারীর হাদিস, আমার নবীকে হঠাৎ জিবরিল আমিন পাহাড়ের দূরে নিয়া আমার নবীর বুকটা গলা পর্যন্ত নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললো। গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে কলিজাটা বের করে জমাট রক্তগুলো ধুয়ে ফেললো। হাদিসের ভাষায় হাদা হাদ্দুম শাইতান, এটা হলো শয়তানের একটা অংশ। রক্তগুলো এখানে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, যেটাকে শরীয়তের ভাষায় সিনা চাক বলা হয়। আমার নবীর মোট 4 বার সিনা চাক হয়েছিল। মেরাজের সময় নবীর সিনা চাক হয়েছিল। হে মুসলমান, আমার নবীর এমন অবস্থা দেখিয়া বাচ্চারা দৌড়ে হালিমা সাদিয়ার কাছে গিয়া বলে, ও হালিমা, আপনার সন্তান মোহাম্মদ নিহত হয়ে গেছে। হালিমা সাদিয়া দৌড়ে এসে দেখে আমার নবীর বুক টুক কোনো সমস্যা না, দাঁড়ায়া দাঁড়ায়া মন খারাপ করে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ, একটা গোমট ভাব নিয়ে দাঁড়ায় রইছে। নবীজির সিনা চাক হয়েছে। অনেকে কয়, কিছু কিছু মাওলানারা শুনছি সিনা চাক বলে হয় নাই। চিন্তা করা যায়, বুখারীর হাদিস, সহিহ হাদিস 3884 নম্বর হাদিস। হে মুসলমান ইমানদার, হালিমা সাদিয়া ভয় পেয়ে গেলেন, আমেনার কিনারায় দিয়ে আসলেন, গিয়া কয়, ও আমেনা, আপনার সন্তান এক অলৌকিকত্ব, সন্তান রাখতে পারবো না। আমেনার ঘরে যখন 6 বছর বয়স যায়,
সব ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী খেলাধুলা করে না। বাচ্চাদের পাশে পাশে নবী হাঁটে, কোনো কথা বলে না। আমার নবী একদিন সন্ধ্যার সময় বাড়ি আসে না, আমেনা পাগল হয়ে গেছে, আমার সন্তান কই, কেন বাড়িতে আসে না? আমেনা পাগলের মতো দৌড়াইয়া ওই খেলাধুলার জায়গায় গিয়া বাচ্চাদেরকে ডেকে বলে, ও বাচ্চারা, আমার মুহাম্মদকে দেখছো নাকি? কয়, না না, মুহাম্মদ নামে আমরা কাউকে চিনি না, তবে একটা ছোট্ট সুন্দর বাচ্চা দেখেছি, পাহাড়ের পাদদেশে বসে কান্না করতেছে, আর কি কি যেন আকাশের দিকে তাকায়া বলতেছে। আমেনা দৌড়ে গিয়ে দেখে শিশু নবী মুহাম্মদ সেখানে বসে বসে কান্না করে। আমেনা কোলে নিয়ে ডেকে বলে, বাবা তুমি কেন কান্না করো? ও বাবা। আমার নবী ডেকে বলে, মা, সব ছোট ছোট বাচ্চাদের বাবারা কোলে নিয়ে যায়, আমার বাবাকে আমারে কোলে নিবে না, আসবে না। আমেনা ডেকে বলে, বাবা গো, তোর বাবা তোরে গর্বে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডেকে বলে, মা, আমাকে একটু আমার বাবার কবরের কাছে নিয়ে চলো। সিরাত ইবনে হিশামে বলা হয়, নবীকে নিয়া আমেনা তার বাবার কবরে পরদিন রওনা দিল। কবরের কিনারায় গিয়ে আমার নবীরে যখন রাখলো, একটা মরা খেজুর গাছের পিছনে হেলান দিয়ে আমেনা বসে আছে। হঠাৎ করে আমার নবী কবর দেখা অবস্থায় আমেনা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমার কোলে একটু আয়, আমার শরীরটা ভালো লাগে না, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। এবার নবী যখন দৌড়ে আমেনার কাছে আসলো, আমার নবী আমেনার কোলে যখন আসলো, আমেনা কান্না করে আর কয়, আমার বাবা, আমার শেষবারের মতো তুই দেখে রাখ, আমার বুকটা যন্ত্রণা, বড় ব্যথা, আমি মনে হয় বাঁচবো না। আমার নবী কান্না করে, কান্না অবস্থায় আমেনা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী ডানে তাকায়, মা নাই, আমার নবী বামে তাকায়, বাবা নাই। চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিব দাদা দৌড়ে আসছে, এসে মুহাম্মদকে কোলে নিয়া চাচা আবু তালেব ডেকে বলে, মুহাম্মদ, টেনশন করবি না, আমি আছি, টেনশন করবি না রে মুহাম্মদ, আর তোর মা বাবার অভাব আমি বুঝতে দিব না। এই মক্কায় আমি তোমার দায়িত্ব নিলাম, মক্কার কোনো মানুষ তোমারে আঘাত করতে পারবে না। ও আমার চাঁদপুরের মুসলমান, আমাকে একটু জবাব দেন, যতই চাচা যতই দাদা আপন হোক না কেন, মা বাবার মতো আদর কেউ করতে পারবে নাকি? মা বাবার মতো স্নেহ কেউ করতে পারবে নাকি? এই দুনিয়ায় যার মা নাই, বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। এইখানেও অনেক মানুষ আছে, অনেকে ঘরে গিয়া দেখবে মা অপেক্ষায়, বাবা অপেক্ষায়, অনেকে গিয়া দেখবে খাটটা খালি, এখনো মা কবরে বসে সন্তানের কাছে দোয়ার আবদার জানাইতেছে। ও যুবক, এই জন্য আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। দুনিয়ায় মা বাবা বেঁচে আছে, এরপরও যদি জান্নাত কামাই করতে না পারো, তোমার মতো হতভাগা আর তোমার মতো গরিব কেউ হতে পারে না। মা বাবার ব্যাপারে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার মধ্যে, তোমার মধ্যে মা বাবার মধ্যে কেউ বৃদ্ধ হয়ে গেছে, তবুও তুমি এমন কথা বলবা না। কেমন কথা বলে? মা বাবা কিছু বলছে, ফালা তাকুল লাহুমা উফ, তুমি উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। চাঁদপুরে এমন কোন সন্তান নাই যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নাই। আজকে তুমি তোমার মা বাবার সাথে যেই ব্যবহার করো, আল্লাহর কসম তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে সেম ব্যবহার করবে, সেম ব্যবহার করবে। আজকে তুমি বৃদ্ধাশ্রমে রাখো, তোমাকেও বৃদ্ধাশ্রমে রাখবে, জেনে নাও। সহিহ বুখারীর হাদিস, ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবী, মা বাবার মধ্যে আমি কাকে বেশি ভালো ব্যবহার, সৎ ব্যবহার করব, কাকে বেশি ভালোবাসবো? নবী বলে কি? উম্মুকা, তোমার মা। ক্বালা তুম্মা মান? ও নবী এরপরে কে? আবার বলে উম্মুকা। নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা মান ইয়া হাবিবাল্লাহ? এরপরে কে? নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে কে? বলে তোমার বাবা। মায়ের নাম কয়বার বলল? বাবার নাম? তাইলে বাবার দাম অনেক কম। হাদিসে এমন ভাবে, এমন জায়গায় বর্ণনা হয়েছে যে কিছু কিছু হাদিসে মনে হয় বাবার দাম অনেক বেশি, মায়ের দাম কম। কিছু কিছু হাদিসে মায়ের দাম অনেক বেশি, বাবার দাম কম। মূলত আল্লাহ তাআলা কখনো কোনো আয়াতে শুধু বাবা, শুধু মায়ের কথা বলেন নাই। আল্লাহ বলছে ওয়ালিদাইন, মা বাবা। এবং হাদিসেও নবী কোন হাদিসে মাকে কম সম্মান দিয়েছেন, বাবাকে বেশি। তার মানে এই না যে নবীজি কারো সম্মান কমায় দিয়েছে, মূলত এক একজন এক এক জায়গায় বেশি দামি, ওইভাবে উল্লেখ করেছে। এখানে নবী তিনবার কেন বলেছে? বুখারী শরীফের সারা ফাতুল বারীতে উল্লেখ করা হয়েছে, নবীজি তিনটা দিকে লক্ষ্য করে মায়ের নাম তিনবার বলেছিল। এক নম্বরে নবী আমার বলেছে কেন? মা বাবা দুইজনের মধ্যে মায়ের এই তিনটা জায়গায় সম্মান অনেক বেশি, বাবার বেশি না। তিনটা জায়গায়। এক নম্বরে গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে, গোটা দুনিয়ার আর কোনো বাবারা তা সহ্য করতে পারে না। তোমার আমার পেটে 1 কেজি 2 কেজির যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনের বেশি আমরা রাখতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখলো। এত কষ্ট করে মা গর্ভধারণ করলো। ওই ঘরের মধ্যে শুইছি, ডান কাতে মা শুইছে, ঘুমাইয়ে থাকতে পারে না। বাম পাশে মা শুইছে, থাকতে পারে না। এরপরে মা ঘরের মধ্যে একা হাঁটাহাঁটি করেছে, কেউ দেখে না, আল্লাহ দেখেছে। ও মুসলমান, দ্বিতীয় নম্বরে নবী মায়ের নাম কেন বলল? কারণ প্রসব বেদনার কষ্ট, জন্মের সময় যে একটা কষ্ট, এই কষ্ট মা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা সহ্য করে না। মেডিকেল সায়েন্স বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে। পৃথিবীতে ইতিহাস পাওয়া যায় না কোন সন্তানকে মা গলা টিপে মেরে ফেলেছে, কোনো ইতিহাস পাওয়া যায় না। বরঞ্চ চেহারার দিকে তাকায় মা সব ব্যথা ভুলে যায়, ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর
আমার মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। হে মুসলমান ইমানদার, এই মা বাবার সম্মান আর ইজ্জত যেই সন্তান করবা না, তোমার মতো কপাল পরা সন্তান আর কেউ হতে পারে না। আর যার মা বাবা নাই শুধু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারা যাবে তো ইনশাআল্লাহ। হে মুসলমান ইমানদার, আমার নবী যখন মা হারা বাবা হারা, নবীর বয়স আস্তে আস্তে 10 বছর হয়ে গেল। আমার নবী এখন গোটা মক্কার মধ্যে আল আমিন উপাধি পেয়ে গেলেন। কারণ আমার নবী যদিও বাচ্চা, নবীর মতো এত বড় বিশ্বাসী আর মক্কায় কেউ নেই। আমার নবীর এমন আদর্শওয়ালা হয়ে গেল, বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায়, আর মা বাচ্চারে ঘুম পাড়ার কয়, আমার সন্তানকে আমি মুহাম্মদের মতো ভালো বানাবো। সুবহানাল্লাহ। নবীর বয়স যখন 25 হয়ে গেল, আমার নবী এবার আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। নবী আমার হেরা গুহায় ধ্যান মগ্ন করতে লাগলেন। 40 বছর পর্যন্ত নবী ধ্যান মগ্ন করলেন। হঠাৎ করে হেরার চারপাশ আলোকিত হয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইকরা। নবী বলে, আমি পড়তে জানি না। হ্যাঁ নবী আপনি পড়েন। নবী বলে, আমি পড়তে জানি না। আবার বলেন পড়েন। নবীর বুকে চাপ দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার নবী একটানে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেলল। আমার নবীর গায়ে জ্বর উঠে গেল, শরীরের তাপমাত্রা বেড়ে গেল। খাদিজার ঘরের কিনারায় নবী গভীর রাত, খাদিজার ঘরের কিনারায় গিয়া বলে, খাদিজা দরজা খোলো, আমি মুহাম্মদ। আম্মাজান খাদিজা যখন দরজা খুলল, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার একটু চেপে ধরো, আমার একটু আমজা করে ধরো। আম্মাজান খাদিজা নবীরে কম্বল দিয়া যখন চেপে ধরল, আমার নবী ঠোঁট মোবারক খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবীটিকে বলে, খাদিজা তুমি আমার এতদিন এত ভালোবাসছো, আমার জন্য ওই হেরা গুহার এত সংকীর্ণ পথ, পাহাড়ের পিচ্ছিল পথ তুমি আমার জন্য খানা টানছো। ও খাদিজা তুমি জানো আমার মা নাই,
নাই, তুমি জানো আমার বাবা নাই, একমাত্র আপন তুমি আমার। ও খাদিজা, আমি এখন এমন একটা কথা বলবো, হতে পারে তুমি আর আমার ভালো জানবা না। আম্মা জান খাদিজা ডেকে বলে, ও মুহাম্মদ, গোটা মদিনার মানুষ আপনাকে কতটুকু ভালো জানলো আমি জানি না, তবে আমি খাদিজা আপনাকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। এবার আমার নবী কয়, খাদিজা, আমি হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই আমার উপরে কোরআন নাজিল করে দিছে। ও খাদিজা, আজকে ফজরের পর থেকে কোরআনের দাওয়াত আমি শুরু করে দিব। আম্মা জান খাদিজা নবীর হাতটারে আরো শক্ত করে ধরে বলে, ও মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা আমি জানি না, তবে আমি আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার মুসলমান হয়ে গেলেন, আমার নবী দাওয়াতের জন্য নেমে গেল। যেই চাচারা নবীর ছাড়া কিছুই বুঝতো না, এই চাচারা আমার নবীকে ব্যাংকের মতো আমানতদার হিসাবে টাকা রাখতো। আজকে সে আবু জাহেল সিজদা অবস্থা আমার নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি চেপে দেয়। আমার নবী এমন অবস্থা, নবী রক্তাক্ত। আমার নবী খাদিজার ঘরে যায়, খাদিজা রক্তগুলো মুছে দেয়। আমার নবী ডেকে বলে, খাদিজা, একমাত্র তুমি আছো আমারে দেখার মতো, আমার চাচা আছে আর আবু তালেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই একই বছরে খাদিজা এবং আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী এখন দেখে মা নাই, বাবা নাই, আবু তালেবও নাই, খাদিজাও নাই। আমার নবী কোথায় যাবে? তায়েফে চলে গেল, উম্মে হানি ফুফির ঘরে নিয়ে আশ্রয় নিল। দুই ভাই তায়েফ শাসন করত। আয়েশা বলে, মুহাম্মদ, তুমি নাকি কোরআন এখানে আসছো? বলে, হ্যাঁ। খবরদার, তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত চলবে না, কোরআনের দাওয়াত তায়েফের ময়দানে দেওয়া যাবে না। আমার নবী দাওয়াত বন্ধ করেছিলেন নাকি? জোরে জবাব দেয়। ইসলামের কাজ করতে গেলে বাধা আসবে, থেমে থাকা যাবে নাকি? জোরে বলেন। আমার রক্ত যাবে, জীবন যাবে, জেল জুলুম হবে, তবুও দিনের কাজ বন্ধ করা যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার নবী, আমার মায়ার নবী দাওয়াত বন্ধ করে নাই। নবী যখন দাওয়াতের জন্য তায়েফের ময়দানে নেমে গেল, ওই তায়েফের বেঈমান মানুষগুলো নবীর পিছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিছে। যা যা, ও একটা পাগল, ওর গায়ে পাথর মার, থুথু মার, ধুলু মার। আমার গায়ে পাথর মারে, আমার নবীর গায়ে থুথু আর ধুলা। আমার নবীর গায়ে পাথরের আঘাত, একটা পাথর এসে নবীর ঠোঁটের উপরে পড়ে, ঠোঁটটা ফেটে রক্ত পড়ে জুব্বা লাল হয়ে যায়। আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠলো। এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে গেল, জমিনটা কেঁপে উঠলো। জমিন আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, আমি দুনিয়ার সব ওজন সহ্য করি, তবে তোমার নবীর রক্তের ওজন আমি সইতে পারি না আল্লাহ। ও দয়ার আল্লাহ, আর এক ফোঁটা রক্ত যদি আমার গায়ে লাগে, আমি জমিন কিন্তু উল্টে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি কিন্তু উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনি একবার যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফবাসীরে মেরে ফেলবো। আপনার আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী তখন ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দেন, ওরা বুঝে নাই, ওরা না বুঝা মারসুদেরকে আপনি হেদায়েত দেন। সুবহানাল্লাহ।
হে মুসলমান, যেই নবী কখনো প্রতিশোধ পরায়ণ ছিল না, কেউ গালি দিলে মাফ করে দিছে, আমার নবীর আঘাত করলে নবী মাফ করে দিছে। হে মুসলমান ইমানদার, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমার নবী কেমন মায়ার নবী, কেমন আমার নবী আদর্শ। যেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরামরা জীবনের পরোয়া পর্যন্ত করে নাই, নবীরে ভালোবাসতে গিয়া জীবন পর্যন্ত দিয়া দিল। আমার নবীর একজন সাহাবী, আমার নবীর একজন খুব কাছের সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই তলহা নবীরে বাঁচাতে গিয়া উহুদের ময়দানে যখন আমার নবী রক্তাক্ত হয়ে যায়, আমার নবীর মাথায় যখন লোহার কড়া ঢুকে যায়, আমার নবী যখন জমিনে পড়ে যায়, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায়া যায়। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরায়া দেয়। আল্লাহু আকবার। একটা দুইটা না, 70টা তীর বর্ষার আঘাত তলহার বুকে লেগে যায়। আমার নবী তলহার দিকে তাকায়া ডেকে বলে, ও তলহা, তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, নবী কোনো কষ্ট আমার হয় না। একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, একটা তীরের আঘাতে কোনো মানুষ দাঁড়ায়া থাকতে পারে না। আর তলহার শরীরে 70টা তীর আর বর্ষার আঘাত লেগে আছে। এই অবস্থায় তলহা দাঁড়ানো, তবুও কয় কষ্ট হয় না। আমার নবী কয়, কষ্ট কেন হয় না? তলহা কয়, নবী হ্যাঁ আমার কষ্ট হয়, তবে তীরের কষ্ট না, অন্য একটা কষ্ট। বলে কিসের কষ্ট? তলহা বলেন, লিআন্নালি নাফসান ওয়াহিদা, ও নবী আল্লাহ আমারে কেন একটা জীবন দিল, এটাই আমার বড় কষ্টের কারণ। আজকে যদি আল্লাহ আমারে 100 জীবন দিত, এই 100 জীবন আমি আপনার জন্য কোরবানি করে দিতাম। হে মুসলমান, শুধু তাই নয়, নবীরে কাঁধে করে তলহা সেদিন পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল, শরীরে তীর অবস্থায় পাহাড়ের উঁচুতে চলে যায়। নবীজি কয়, তলহা আমি শুনছি জিন্দা লাশ হাঁটে কেমন, আজকে দেখলাম। মদিনার জিন্দেগিতে হঠাৎ হঠাৎ করে নবী কোনো প্রসঙ্গ ছাড়া কেঁদে উঠতেন। একদিন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর হঠাৎ করে কেন আপনি কেঁদে ওঠেন কোনো কারণ ছাড়া? আমার নবী কয়, আবু লুবাবা আমি কারণ ছাড়া কান্না করি না, আমার যখন তলহার কথা মনে পড়ে যায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ উহুদের ময়দানে তলহা আমারে রক্ষা করতে গিয়ে 70টা তীর বর্ষার আঘাত নিয়েছে।